আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ধর্মবিরান মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আলোচনা করব উজু করার সঠিক ধারাবাহিকতা নিয়ম। উজু হলো নামাজের চাবি। উজু ব্যতীত নামাজ শুদ্ধ হইবে না, এজন্য আমাদের সঠিকভাবে উজু করা শিখতে হবে। উজু করার ধারাবাহিক নিয়ম: 1 নম্বর, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি বলা। 2 নম্বর, তারপর ডান হাতের কবজি পর্যন্ত আঙ্গুলি ফাঁকা স্থান সহ 3 বার ভালোভাবে ধৌত করা। একইভাবে বাম হাত 3 বার ধৌত করা। 3 নম্বর, তারপর মুখে পানি দেওয়া, 3 বার পানি কুলি করা। দ্বিতীয়বারের সময় গড়গড়ার সাথে কুলি করা। 4 নম্বর, তারপর ডান হাতে পানি নিয়ে নাকের ভিতরে নরম স্থানে পানি পৌঁছানো এবং বাম হাতের কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুলি দ্বারা 3 বার নাকের ভিতর পরিষ্কার করা। 5 নম্বর, তারপর 2 হাতে পানি নিয়ে মুখ ভালোভাবে ধৌত করা। কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত 3 বার ভালোভাবে ধৌত করা। 6 নম্বর, তারপর ডান হাতের মাথা হতে কনুই পর্যন্ত 3 বার ধৌত করা। তারপর বাম হাতের মাথা হতে কনুই পর্যন্ত 3 বার ধৌত করা। 7 নম্বর, তারপর 2 হাত ধোয়ার পর 2 হাতের কনিষ্ঠ ও মধ্যর আঙ্গুলি একত্রে মিলিত করে মাথার উপরিভাগ হাত টেনে মাথার পিছনের দিকে মুছে নেওয়া। তারপর মাথার পিছন দিক হতে কপালের উপরিভাগ পর্যন্ত হাতের তালু ও আঙ্গুলের পেট মুছে আনা। 9, তারপর 2 হাতের সাদাত আঙ্গুলি অগ্রভাগ 2 কানের ভিতরে রেখে ভিতরের শূন্যস্থান ভালো করে মাসাজ করা। 10, তারপর 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাঁকা স্থান মুছে আনা। তারপর 2 হাতের আঙ্গুলি একত্রিত করে গলার পিছন দিক গর্দান থেকে আঙ্গুলি দ্বারা মুছে সামনের দিকে আনা। 11, তারপর ডান পায়ের আঙ্গুলির শূন্যস্থান খালি স্থান পানি দ্বারা খেলাল করা। তারপর টাকনু পর্যন্ত 3 বার ধৌত করা। এভাবে বাম পায়ের আঙ্গুলগুলো একইভাবে অনুরূপভাবে 3 বার ভালোভাবে এভাবে ধৌত করা। আপনারা হয়তোবা এই ভিডিওটির মাধ্যমে উজু করার সঠিক ধারাবাহিক নিয়ম জানতে পেরেছেন। এভাবে আপনারা উজু করার জন্য সবাই চেষ্টা করবেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত তরিকার উজু করার জন্য সবাই চেষ্টা করবেন এবং অন্যদের উজু করার জন্য সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করার জন্য। শেয়ার করলে অনেক সওয়াব লাভ হয়। আপনার শেয়ারের কারণে কেউ যদি আমল করে, তার আমলও আপনার আমলনামায় লেখা হইবে। সে যতটুকু আমল করবে তার আমলনামা যোগ হবে, আপনার আমলনামাও সওয়াব লেখা হইবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।